আসসালামু আলাইকুম। আজকে আপনার সাথে শেয়ার করব বার্থডে কেকের ফেলে দেওয়া বোট এবং পিস্তা বাদামের খোসা দিয়ে কি সুন্দর একটা নেম প্লেট তৈরি করতে পারেন। এটা কিন্তু বানানো খুবই সহজ। সো শুরু করা যাক। আর আমি নেম প্লেট তৈরি করতে দুই ধরনের রং ব্যবহার করব। একটা হলো কাগজের রং আর একটা হলো যে কাপড়ের উপর যে ফেব্রিক কালারটা ইউজ করা হয় ওই রং। আমি প্রথমে কেকের বোটটা চকলেট কালার করে নিচ্ছি, তারপর শুকিয়ে নেব। এরপর একটি কাগজ গোল করে কেটে সেখানে পিস্তা বাদাম খোসাগুলো একটা একটা করে গাংগুলো দিয়ে বসাবো একটা সুন্দর ফুলের আকৃতি করার জন্য। আমি এখানে দেখিয়ে দিচ্ছি কীভাবে ফুলের শেপটা আনতে হবে। একটা কোষার পাশে আরেকটা কোষা সুন্দর করে লাগিয়ে নিলে একটা সুন্দর ফুলের আকৃতি চলে আসে। এরকম বানানো খুবই সহজ, কোনো টেকনিক্যাল ব্যাপার স্যাপার নেই। আসলে ভিডিওতে আপনি খুব সহজে দেখতে পাচ্ছেন যে এটা বানানো খুব বেশি ইজি। এর সুন্দর একটি গোলাপ ফুলের মতো মনে হচ্ছে বা একটা সুন্দর পদ্ম ফুলের মতো। আসলে আমি জানি না কেমন লাগছে, বা এটা সুন্দর একটা ফুল আকৃতি চলে আসে। আর একটা একটা করে আমি প্রত্যেকটা ফুল বানিয়ে নিয়েছি। আমি বড় ছোট এবার সাইজ করে বানিয়েছি। আর আমি বোর্ডের উপর বসে দেখছিলাম যে ডিজাইনটা কেমন করব। আর এরপরে আমি ফুলের পাশে কিছু বাদামের খোসা পাতার শেপ করে দিয়েছি যাতে সুন্দর লাগে। আর যখন ডিজাইনটা মোটামুটি পারফেক্ট হয়ে যায় তারপর আমি গাংগুলো দিয়ে সবগুলো সেট করে নিলাম। আর এখন রং করার পালা। আর রং করার সময় ফেব্রিক কালারটা ইউজ করাই বেস্ট, কারণ এটা উঠবে না, লং লাস্টিং থাকে। আমি কাগজের রংটা এখানে ইউজ করেছি শুধুমাত্র ফেব্রিকের সাথে মিক্স করে ইউজ করার জন্য। ডিরেক্টলি কিন্তু কাগজে যে রংটা ব্যবহার করে যদি আমরা এখানে ইউজ করি তাহলে উঠে যাবে আর লং লাস্টিং তো একদমই হবে না। ফেব্রিক কালার থেকে ইয়েলো কালারটা নিয়ে আমি এখন চকলেট কালারের উপরে করে নিচ্ছি। আর চকলেটের উপর ইয়েলো দেওয়ার কারণে কিন্তু একটা সুন্দর কাঠের কালার চলে আসে, যেটা দেখতে খুবই সুন্দর লাগে। বউটির রং করা হয়ে গেলে বউটার রোদে শুকোতে দিব। তারপরে আমি সবগুলো ফুলে পিঙ্ক কালার করে নিচ্ছি। আপনারা আপনাদের মতো পছন্দের কালার করতে পারেন। পিঙ্ক কালার করা হয়ে গেলে আমি ফুলগুলোর উপরে হালকা করে গ্লিটার ব্যবহার করব যাতে দেখতে আরেকটু শাইনিং লাগে, সুন্দর লাগে। আপনারা চাইলে গ্লিটারটা স্কিপ করতে পারেন। গ্লিটার দেওয়ার একমাত্র কারণ হলো একটু সুন্দর, একটু শাইনিং লাগার জন্য। ফুলগুলোতে রং দেওয়ার পর এখন পাতাতে রং দেওয়ার পালা। পাতাতে আমি সবুজ কালার দিয়ে সেমভাবে সবুজ কালার গ্লিটার দিয়ে দিচ্ছি একটু শাইনিং লাগার জন্য। এখন গ্লিটারটা দেওয়ার পর এটার কাজ শেষ। আর এখন ডিজাইনের মাঝখানে আপনার যে কোনো কিছু লিখতে পারেন। আমি লিখেছি ওয়েলকাম হোম মাই বেবি। আমি আসলে ওয়েলকামের পর টু লিখতে ভুলতে গেছি, এটা আমি পর অ্যাড করে দিয়েছি। আর আমি ভেবেছিলাম যে আমি যে ওয়েলকাম হোম মাই বেবি এটা যদি আমি সাদা ফেব্রিক দিয়ে লেখার পর তার উপর যদি ব্লু কালার গ্লিটার দিলে খুব সুন্দর রেজাল্ট আসবে এটা, বাট এটা দেখতে একদম ভালো লাগছিল না। তাই কাগজে যে রঙগুলো ইউজ করে সেখান থেকে ব্লু কালারটা নিয়েছি অ্যান্ড ফেব্রিক থেকে সাদা রঙটা নিয়েছি। দুটোটা একসাথে মিক্স করে আবার ওয়েলকাম টু হোম মাই বেবি আর আমার বেবির জন্মের ডেটটা সহ একসাথে সব কিছু ড্র করেছি। আর এটা কিন্তু আরও সুন্দর হতে পারতো যদি আমি এটা সময় নিয়ে ধৈর্য সহকারে করতে পারতাম। আসলে যখন আমি কাজটা করছিলাম তখন বাবু কান্না করলাম, দৌড়ে যাচ্ছিলাম বাবুকে দেখতে, আবার হাত ধুয়ে আসছিলাম, আবার যাচ্ছিলাম। সেভ করতে করতে আসলে এটা সুন্দর, মানে যতটা সুন্দর হওয়ার দরকার ছিল অতটা সুন্দর হয়নি। বেসিক্যালি লেখাটা যদি সুন্দর হতো তাহলে কিন্তু এটা দেখতে আরও ভালো লাগতো। বাট আমি আসলে একটা দৌড়াদৌড়ির মধ্যে যে আমি কাজটা শেষ করতে পেরেছি তাই আমি স্যাটিসফাই। আর আমার বাচ্চার ডেট দিয়ে একটা সুন্দর জিনিস আমি মেক করতে পেরেছি তাই আসলে আমি বেশি স্যাটিসফাই। সো আশা করছি আজকের এই ক্রাফট আইডিয়াটা ভালো লেগেছে, মানে যে ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে সুন্দর একটা জিনিস মেক করা যায়, এই আইডিয়াটা আপনারা পেয়েছেন। সো আজকের ভিডিওটা এইটুকুই ছিল। আশা করছি ভালো লেগেছে। লাইক দিয়ে যাবেন, কমেন্ট করবে কেমন লেগেছে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।